নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করছি এই ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা অন্য টপিক আলোচনা করব। কয়েকদিন আগেই আমাদের যে ছোট ছোট ভাই বোনেরা আছে তাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। তারা এখন ছুটির মুডে আছে। কেউ একটু ফোন টোন করছে, কেউ ফেসবুক করছে, কেউ কিংবা গেম খেলছে, কেউ আবার নতুন নতুন প্রেম করতে শুরু করেছে। কিন্তু তাদের এই যে ছুটিটা, সেটা কিন্তু বেশি দিনের ছুটি নয়। এটা কিন্তু আর কিছুদিনের মধ্যে কিন্তু ছুটি শেষ হয়ে যাবে, মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাবে। আর তারপরে কিন্তু তোমাদের কিন্তু আবার দৌড়ানো শুরু হবে, আবার তোমাদেরকে ছুটতে হবে পড়াশোনার পেছনে। কিন্তু এই যে ছুটিটা শুরু হয়েছে, তোমরা হয়তো অনেকেই আনন্দে কাটাচ্ছ, কিন্তু তোমাদের অভিভাবকরা হয়তো অনেকে চিন্তা করছে যে ছেলেকে আমি কিসে ভর্তি করব, বা মাধ্যমিক তো পরীক্ষা দিল, এরপরে সে কী করবে। কিংবা অনেক স্টুডেন্টও আছো যারাও কিন্তু একটু সচেতন, তারা ভাবছো যে কী করে আমি পড়বো, বা কোন সাবজেক্ট নিয়ে আমি পড়বো, বা মাধ্যমিকের পর কোন লেভেলে গেলে বা কোন স্ট্রিমে গেলে আমার আগামী দিনে প্রতিষ্ঠিত হতে খুব কম সময় লাগবে, বা আমি সহজে প্রতিষ্ঠা পাবো। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিকের পরে কোন নির্দিষ্ট কোর্সগুলো করা উচিত, আর কোন নির্দিষ্ট কোর্সগুলি করলে তুমি বা তোমরা সহজেই জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। তাই মনে রাখতে হবে যে আমি এখন এই মাধ্যমিকের পরে, উচ্চ মাধ্যমিকের পরে বা গ্র্যাজুয়েশনের পরে কোন পথে যাব, সে আমি সঠিকভাবে নির্বাচিত করতে পারি, তাহলে কিন্তু আমার পথ অনেক সুবিধা হবে বা সুগম হবে। কিন্তু যদি আমি ভুল নির্বাচন করি, তাহলে কিন্তু আমার পথে কাঁটা হয়ে যেতে পারে, আমার জীবনে প্রতিষ্ঠিত হওয়া কিন্তু অনেক কঠিন হয়ে যেতে পারে। তাই আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেই সময় সঠিক সময়ে সঠিক পথ নির্বাচন করার জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরু করার আগে সমস্ত ভাই বোনেদের যাদের মাধ্যমিক পরীক্ষা হয়েছে তাদেরকে জানাই অনেক শুভেচ্ছা। আর যদি মাধ্যমিকের পরে কোন সাবজেক্ট নিয়ে ভর্তি হলে সুবিধা হয়, এরকম যদি কোনো প্রশ্ন জানার থাকে এই ভিডিও বাদেও, তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সেগুলো কিন্তু উত্তর দেব যতটা পারবো, যতটা সম্ভব হবে। তো শুরু হচ্ছে আজকের ভিডিও। কি যে মাধ্যমিক পরীক্ষা 2024 শেষ হয়েছে, এখন আমাদের চিন্তা হচ্ছে মাধ্যমিকের পর আমরা কোন কোর্সে ভর্তি হব, অর্থাৎ কোর্স চয়েসটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, যেটাকে আমি বলেছি ভাইটাল। এখন মাধ্যমিকের পরে কতগুলো লেভেলে পড়া যায় বা স্ট্রিমে পড়া যায়। প্রথম কথা, আমরা সবাই প্রথমে আসে যে মাধ্যমিকের পরে এখন ওদিক ওদিক করবো না, আমরা আগে উচ্চ মাধ্যমিকটা দিয়ে দেবো, অর্থাৎ 10+2টা দিয়ে দেবো। এখন উচ্চ মাধ্যমিক আমরা কিসে পড়বো, সায়েন্সে পড়বো না আর্টসে পড়বো না কমার্সে পড়বো, কিংবা সায়েন্সে পড়লে কোন সাবজেক্টগুলি রাখবো, বা উচ্চ মাধ্যমিক বা আর্টসে পড়লে কোন সাবজেক্টগুলি রাখবো, তাও কিন্তু আমাদেরকে জানতে হবে। কারণ যদি আমরা নির্দিষ্ট সাবজেক্ট বা স্ট্রিম চয়েস না করি, তাহলে কিন্তু এইচএসের পরে আমাদের কিন্তু আবার কোর্স নির্বাচন কিন্তু বাঁধা হয়ে যাবে, আমরা কিন্তু পারবো না। কারণ আমরা যদি সেই সাবজেক্ট বা সেই কোর্স যদি সেই সাবজেক্ট আমাদের কোর্সের মধ্যে না থাকে, এটা হলো অ্যাকাডেমিক্স লাইন, এটা আমি বলবো। আর একটা কি বলবো যে এইচএসের জন্য অপেক্ষা নয়, মাধ্যমিক পরীক্ষা দিয়ে কোন প্রফেশনাল কোর্সগুলি করা যায়। এছাড়াও মাধ্যমিক পরীক্ষা দিয়ে যদি আমি চাকরির পরীক্ষার জন্য খাটতে শুরু করি, সেগুলোই বা কোনগুলো করা যায়, তাও কিন্তু আমি বলবো। তো প্রথমে বলবো অ্যাকাডেমিক্স, অর্থাৎ এইচএস সম্পর্কে। কি যে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আমাদের লক্ষ্য থাকে এইচএসের জন্য প্রিপারেশন শুরু করা, বা আমরা ক্লাস 11-এ ভর্তি হয়, যেটাকে আমি অ্যাকাডেমিক্স নাম দিয়েছি। এখন ক্লাস 11-এ ভর্তি হওয়ার সময় বা এইচএসের ক্ষেত্রে আমাদের 3টে স্ট্রিম আছে। একটা হচ্ছে সায়েন্স স্ট্রিম, একটা হচ্ছে আর্টস স্ট্রিম, একটা হচ্ছে কমার্স স্ট্রিম। এখন সায়েন্স মানে বিজ্ঞান বিভাগ, সবসময় বিজ্ঞান বিভাগকে আমরা একটু আগিয়ে রাখি, কারণ বিজ্ঞান সবসময় বিজ্ঞানের উপর চলবে, যুক্তির উপরে চলবে। তাই বিজ্ঞান মাধ্যমে ছেলেদের কাছে কিন্তু পড়াশোনা করলে কাজের সুযোগ বা আগামী দিনে তাদের জীবন কিন্তু অনেকভাবে বা নানান দিক থেকে প্রতিষ্ঠা পাওয়ার সুযোগ আছে। কিন্তু সায়েন্স নেওয়ার আগে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি সায়েন্স পারবো কি না, আমি সায়েন্স ভালোবাসি কি না, আমি অঙ্ক করতে পারি কি না, আমি সায়েন্সের যে যুক্তিমূলক যে ব্যাখ্যা তা করতে পারি কি না। কারণ মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ আর এইচএসের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সম্পূর্ণ আলাদা, পুরো আকাশ পাতাল সম্পর্ক। তাই আবেগের বশে বা বাড়িতে বলেছে বলে বা বন্ধুরা বলেছে বলে সায়েন্স নিয়ে নিলাম, তাহলে কিন্তু হবে না। নিজেকে জানতে হবে আমি সায়েন্সের জন্য এবিল কিনা, কিংবা আমি সায়েন্সে পড়তে গেলে সারা বছর কিন্তু ধৈর্যের সঙ্গে আমাদের পড়তে হবে। অর্থাৎ সায়েন্সে পড়তে গেলে
ফাঁকিবাজি চলবে না, অত ফেসবুক করা চলবে না, অত গেম খেলা চলবে না, আর অত কিন্তু বান্ধবী বা প্রেমের পেছনে সময় দিলে চলবে না। বেশিরভাগ সময়টাই কিন্তু দিতে হবে পড়াশোনার জন্য। আর যদি দিতে পারো তাহলে কিন্তু সায়েন্স স্ট্রিমে ভর্তি হবে, কারণ সায়েন্সে ভর্তি হলে কিন্তু তুমি এইচএসের পর অনেক দিকে যাওয়ার সুযোগ পাবে। এখন সায়েন্সে আমি ভর্তি হলাম, কোন কোন সাবজেক্ট রাখবো? সায়েন্সের মেন যে সাবজেক্টগুলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলো বলে পিওর সায়েন্সের সাবজেক্ট। আরও আছে বায়োলজি, বায়োসায়েন্সের সাবজেক্ট, আর আছে কম্পিউটার সায়েন্স। এখন এই যে সাবজেক্টগুলো আমি পেলাম, এই সাবজেক্টগুলি থেকে পড়ার পর আমি কোন কোন লাইনে যেতে পারবো? মেনলি আমি বলছি যে যেহেতু আমি সায়েন্সে পড়ছি, অনেকের লক্ষ্য থাকে প্রফেশনাল লাইনে। এখন প্রফেশনাল লাইনে যেতে গেলে কি করতে হবে? তুমি পাবে কি এইচএসের পরে বিটেক করতে পারো, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং করতে পারো। এখানে কিন্তু তোমার বিটেক করতে গেলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা কম্পিউটার সায়েন্স লাগবে। এমবিবিএস করতে পারো বা ডাক্তারি, এক্ষেত্রে কিন্তু তোমার ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি সাবজেক্ট লাগবে। এছাড়া বিএসসি নার্সিং পড়তে পারো, এখানেও কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ডি ফার্ম, বি ফার্ম সেম তুমি পড়তে পারো। এছাড়াও কিন্তু ল্যাব টেকনিশিয়ান, যেমন হচ্ছে বিএমএলটি কিংবা ওটি টেকনিশিয়ান কিংবা প্যাথোলজি টেকনিশিয়ান, এগুলো কিন্তু তুমি পড়তে পারবে সায়েন্স থেকে। আর কি তুমি এগ্রিকালচার পড়তে পারবে, অর্থাৎ কৃষি বিষয়ক কিন্তু পড়তে পারবে, এমনকি ভেটেরিনারি পড়তে পারবে, পশু চিকিৎসা, এগুলো কিন্তু পড়তে পারবে। একাধিক গুরুত্বপূর্ণ বা উচ্চ মানের যে সমস্ত প্রফেশনাল কোর্সগুলি এই সায়েন্স থেকে পড়া যাবে। এখন স্যার আমি প্রফেশনাল কোর্সে গেলাম না, আমার ইচ্ছা হচ্ছে আমি টিচার হব। টিচার হতে গেলে কি করতে হবে? এখন টিচারের বা টিচিং লাইনে যেতে গেলে আমাদের লেভেল আছে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হাই স্কুল, আর একটা হচ্ছে কলেজে বা ইউনিভার্সিটিতে। এখন তাহলে আমাকে এইচএসে পড়ার পর ডিএড হতে হবে বা ডিএড কোর্স করতে হবে। আর যদি আমি হাই স্কুলের জন্য মাস্টার হতে চাই, তাহলে আমাকে এইচএসের পড়ার পর গ্র্যাজুয়েশন, তারপরে এমএ, তারপরে বিএড করতে হবে। এখন যদি আমি কলেজ বা ইউনিভার্সিটির প্রফেসর হতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? গ্র্যাজুয়েশন, তারপরে এমএ, তারপরে হচ্ছে নেট পরীক্ষা দিতে হবে, আর পিএইচডিতে পাস করতে হবে। এখানে কিন্তু আমি তবে কলেজ প্রফেসর হতে পারবো। এখন যদি টিচিং লাইনে যাই, তাহলে কোন কোন সাবজেক্টে যাওয়া ভালো হবে? সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু গুরুত্বপূর্ণ, যে কোনো সাবজেক্টে গেলেই কিন্তু হবে। কিন্তু মনে রাখতে হবে টিচিং লাইনটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ, অনেক দিন তোমাকে ইনভেস্ট করতে হবে, তারপরে তুমি কিন্তু শিক্ষক হবে। আর বর্তমানে রাজ্যের বা কেন্দ্রের সরকারি চাকরির অবস্থা কিন্তু খুব খারাপ, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তবে যদি টিচিং লাইনে যাওয়া যায়, তবে সবসময় মনে রাখতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলোকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব। এখন যদি আমি বলি যে আমি টিচিং লাইনে যাব না, আমি প্রফেশনাল লাইনে যাবে না, আমি সরকারি চাকরির জন্য খাটবো, অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সায়েন্স থেকে তুমি সমস্ত কম্পিটিটিভ এক্সাম দিতে পারবে। সে গ্র্যাজুয়েশনের পর ডব্লিউবিসিএস দিতে পারবে, পিএসসির বিভিন্ন পরীক্ষাগুলি, ক্লার্কসি, মিসলেনিয়াস, ফুড এসআই দিতে পারবে। আবার তুমি রেলের পরীক্ষা দিতে পারবে, গ্রুপ ডি। আবার তোমার এইচএসে সায়েন্স থাকলে তুমি রেলের টেকনিশিয়ান পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আবার তোমার যদি ইঞ্জিনিয়ারিং থাকে, এই বিটেকের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, তাহলে তুমি কিন্তু রেলের এএলপি পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ রেলের যে চালক। এছাড়াও রেলের এনটিপিসির জন্য তুমি পরীক্ষা দিতে পারবে, কিন্তু এখানে কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে, আর নাহলে এইচএস দেওয়ার পর তুমি অনেকগুলো পোস্টে করতে পারবে। এসএসসি করতে পারবে, সিএইচএসএল, সিজিএল, আবার আর্মিতে তুমি অ্যাপ্লাই করতে পারবে, পুলিশে করতে পারবে, কনস্টেবল, এসআই। এছাড়াও পুলিশের আরও একটি পদ আছে, যেটি হচ্ছে ওয়্যারলেস অপারেটর, এটাও কিন্তু এই সায়েন্স থেকে করতে পারবে, শুধুমাত্র সায়েন্সের ছেলেরা। এখন যদি আমি কম্পিটিটিভের জন্য পড়ি, তাহলে আমি কোন কোন সাবজেক্ট নিলে ভালো হবে? মনে রাখতে হবে কম্পিটিটিভের পড়ার ক্ষেত্রে যে সমস্ত সাবজেক্টগুলি সবথেকে গুরুত্বপূর্ণ, সেটি হলো সায়েন্স, ম্যাথ আর ইংলিশ। ইংলিশ তোমার কম্পালসারি সাবজেক্ট, ম্যাথ তুমি করতে পারবে, তোমার সুবিধা হবে। আর কি হবে? সায়েন্সের কিন্তু যে কোনো সায়েন্স, সব সায়েন্স পার্টটাই কিন্তু ইম্পর্টেন্ট। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এমনকি এনভায়রনমেন্ট সায়েন্স খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। এ তো গেল সায়েন্স। স্যার আমি সায়েন্স পারবো না, আর্টসে পড়বো। আর্টসে পড়লে কি আমার ভবিষ্যৎ হবে না, বা আর্টসে পড়লে কি আমি প্রতিষ্ঠিত পাবো না, এরকমটা কি কোনো ব্যাপার আছে? না, আর্টসে পড়লেও কিন্তু প্রতিষ্ঠিত হওয়া যায়, সহজেই হওয়া যায়, যদি আমি সঠিক পথ নির্বাচন করি, আর আমি যদি লেবার দিই, অর্থাৎ নিজেকে যদি অধ্যাবসায় বজায় রাখি। এখন আর্টসে পড়তে গেলে স্যার কোন কোন সাবজেক্টগুলো রাখলে ভালো হয়? আর্টসে পড়তে গেলে সে সমস্ত সাবজেক্টগুলো আমরা প্রথম থেকে বলি, সেগুলি হচ্ছে ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, বেঙ্গলি। কিন্তু যদি তুমি ভালো করে পড়াশোনা করো, প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু ভালো, কোনোটাই আগে পেছনে কোনো ব্যাপার নাই। ইংলিশও যেমন, হিস্ট্রিও তেমন। এখন স্যার আমি আর্টসে পড়েছি, আমার লক্ষ্য হচ্ছে আমি টিচার হব।
টিচার হতে গেলে আমাকে কী কী করতে হবে? টিচার হতে গেলে সেম সিস্টেম, প্রাইমারি, হাই স্কুল আর কলেজ বলেছি। প্রাইমারি হলে তোমার এইচএসের পরে ডিএড, আর স্কুলে হতে গেলে গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশনের পরে হচ্ছে বিএড আর এমএ, আর কলেজে পড়াতে গেলে গ্র্যাজুয়েশন, এমএ, নেট আর পিএইচডি। যে কোনো সাবজেক্টের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ, সব সাবজেক্টই কিন্তু গুরুত্বপূর্ণ, কোনোটাই আগে পেছনে নাই। তবে যদি টিচিং লাইনে যেতে চাও তো মনে রাখতে হবে সেই সাবজেক্টগুলোই আমি চয়েস করব যেগুলো আমার স্কুল লেভেলে আছে। যে সাবজেক্টগুলো স্কুল লেভেলে কম আছে সেগুলো কিন্তু আমি বেশি চয়েস করব না। যেমন পল সায়েন্স এইচএস লেভেলে থাকে, ফিলোসফি এইচএস লেভেলে থাকে, এগুলো কিন্তু আমি খুব কম চয়েস করব। এটা কিন্তু মাথায় রাখতে হবে। স্যার আমি টিচিং লাইনে যাব না, আমি যাব কম্পিটিটিভ লাইনে, আর্টস থেকে আমি সরকারি চাকরির জন্য পড়াশোনা করব, তাহলে আমাকে কোন কোন সাবজেক্ট রাখতে হবে? এখন যদি সরকারি চাকরির জন্য যে পড়াশোনা, তাতে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলি হচ্ছে ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি, পল সায়েন্স আর ইকোনমিক্স আর এনভায়রনমেন্টাল সায়েন্স। এই সমস্ত সাবজেক্টগুলি থেকে তুমি সরকারি চাকরিতে পড়ার জন্য তুমি সাবজেক্ট থেকে সুবিধা পাবে, বা তোমার পড়া তাই তোমার এটা পড়তে সুবিধা হবে। যদি মনে হয় যে স্যার আমি মাধ্যমিক থেকেই সরকারি চাকরির জন্য পড়বো আর অন্যদিকে যাব না, বা তার সাথে সাথে আমি এইচএসটা করতে থাকবো, তাহলে এইচএসটা হয়ে যাবে, আবার সরকারি চাকরির জন্য আমি প্রিপারেশন আমার রেডি হয়ে যাবে, তাহলে মনে রাখতে হবে আমাকে এমন সাবজেক্ট চয়েস করতে হবে যেখানে আমাকে কম পড়ে বেশি নাম্বার পেতে পারি, কারণ এইচএসের নাম্বারটা কিন্তু ভাইটাল। তাহলে এই দিকটাতে এইচএসটাতে আমি কম পড়বো অথচ নাম্বার বেশি পাবো, তার পাশাপাশি আমি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়তে শুরু করব। আর সেরকম কম পড়ে বেশি নাম্বার পেতে গেলে তোমাকে কোন কোন সাবজেক্টগুলি চয়েস করতে হবে? সংস্কৃত, ফিলোসফি, পল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, এগুলো কিন্তু তোমাকে চয়েস করতে হবে। তবে মনে রাখতে হবে সংস্কৃত আর হচ্ছে এই যে ফিলোসফি, এখান থেকে তুমি কিন্তু খুব একটা সাহায্য পাবে না কম্পিটিটিভ এক্সামের জন্য। অন্যদিকে তুমি পল সায়েন্স আর এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে কিন্তু সাহায্য পাবে কম্পিটিটিভ এক্সামে পড়ার জন্য। স্যার আমি আর্টসে ভর্তি হব কিন্তু আমি প্রফেশনাল কোর্সে যেতে পারি, সায়েন্স পড়িনি বলে কি আমি প্রফেশনাল কোর্সে যেতে পারবো না? তা নয়, আর্টস থেকেও কিন্তু প্রফেশনাল কোর্সে যাওয়া যায়। যেমন কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যেটাকে আমরা বলি পলিটেকনিকে যাওয়া যায়। যেমন সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, টেলিকমিউনিকেশন বা কম্পিউটার সায়েন্স, একাধিক সাবজেক্টে বা একাধিক ট্রেডে কিন্তু পড়া যায়। এটা কিন্তু মাধ্যমিক যোগ্যতায়। আর মনে রাখতে হবে রেলের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল আর হচ্ছে ইলেকট্রনিক্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এএলপি হওয়া যায় বা তোমার হচ্ছে গ্রুপ ডি দেওয়া যায়। আর তুমি যদি আইটিতে, আর এখন ইনফরমেশন টেকনোলজির কিন্তু খবর ভালো বা অবস্থা ভালো বা চাকরি সহজে পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে তুমি যদি কম্পিউটার সায়েন্স এবং কি তুমি ইলেকট্রনিক্স পড়ো তাহলে কি তোমার সুবিধা হবে। আর কি এএনএম, জিএনএম আর্টস থেকে করা যায়। নার্সিং এখন খুব ভালো সুযোগ, সহজে সবাই চাকরি পাচ্ছে। তবে অবশ্যই নার্সিং করলে মনে রাখতে হবে যে আমি ওয়েস্ট বেঙ্গলের কলেজ থেকে করব, ব্যাঙ্গালোর থেকে করব না, কারণ ব্যাঙ্গালোরে প্রচুর কলেজ কিন্তু ফ্রড বেরোচ্ছে। এছাড়াও ম্যানেজমেন্ট, এই আর্টস থেকে তুমি বিবিএ পড়তে পারো, হোটেল ম্যানেজমেন্ট পড়তে পারো, এমনকি তুমি আর্টস থেকে বিসিএ পড়তে পারো, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ল পড়তে পারো, আইন পড়তে পারো, মিডিয়া সায়েন্সে পড়তে পারো, আর ডিপ্লোমা ল্যাব টেকনিশিয়ান অর্থাৎ ডিএমএলটি, ওটি টেকনিশিয়ান, তারপর হচ্ছে এই সমস্ত কোর্সগুলি তুমি আর্টস থেকেও করতে পারো। তবে মনে রাখতে হবে এই যে সমস্ত আর্টসের কোর্সগুলি, এগুলো কিন্তু সায়েন্সের স্টুডেন্টরাও কিন্তু করতে পারবে, অর্থাৎ সায়েন্সের স্টুডেন্টরা সব অ্যাপ্লাই করতে পারবে, আর আর্টসের স্টুডেন্টরা শুধু এই ডিপ্লোমা কোর্সগুলি করতে পারবে। এই হচ্ছে আর্টস থেকে আমি কি সুযোগ পাবো। এখন কমার্স একটু অনেকটা গুরুত্ব কমে গেছে। কমার্সে পড়তে গেলে তোমাকে ইকোনমিক্স পড়তে হবে, অ্যাকাউন্টেন্সি পড়তে হবে, আরও ইত্যাদি তোমার কোর্স আছে, সাবজেক্ট আছে। আগে কমার্স খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ কমার্সের এই অ্যাকাউন্টেন্সি পড়লে বিভিন্ন কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসাবে চাকরি পাওয়া যেত, কিন্তু এখন কমার্সের সুযোগ কিন্তু কমে গেছে। কিন্তু কমার্স থেকে তুমি কিন্তু টিচিং লাইনে যেতে পারো। কিসে যেতে পারো? তুমি প্রাইমারি দিতে পারো, হাই স্কুল দিতে পারো, কলেজেও যেতে পারো, সেম ক্যাটাগরিতে। কিন্তু মনে রাখতে হবে কমার্স সাবজেক্ট কিন্তু অনেক স্কুলেই নেই, বেশিরভাগ স্কুলেই আর্টস আর সায়েন্স আছে, কমার্স কিন্তু নেই। সেক্ষেত্রে তোমার টিচার হওয়ার সুযোগ কিন্তু অনেকটা কমে যাবে, অর্থাৎ সিট সংখ্যা কিন্তু এখানে কম থাকবে। এখন কমার্স থেকে তুমি কম্পিটিটিভ লাইনেও যেতে পারো, কারণ কমার্সের যে সাবজেক্ট আছে, যেখানে ইকোনমিক্স আছে আর ম্যাথ আছে, এটা কিন্তু কম্পিটিটিভে খুব গুরুত্বপূর্ণ, এখানে তোমার কিন্তু সুবিধা হবে। আর তুমি সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেগুলো হচ্ছে আর্টস থেকে দেওয়া যাচ্ছে সবই কিন্তু তুমি দিতে পারবে। সে রেল, পুলিশ, ডব্লিউবিসিএস, আর্মি সব দিতে পারবে, কোনো তুমি বাদ পড়বে না, সেম অ্যাজ এ আর্টসের মতো। আর তুমি যদি প্রফেশনাল কোর্সে যাও,
আর্টস স্ট্রিম থেকে যে সমস্ত প্রফেশনাল কোর্সগুলি আছে সেগুলো কিন্তু কমার্স স্ট্রিম থেকেও করা যাবে। আর্টস কমার্সে কোনো বাধা নেই, তুমি সমস্ত প্রফেশনাল কোর্স যেমন হচ্ছে নার্সিং, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, বিসিএ সবই তুমি কমার্স থেকেও করতে পারবে। কিন্তু স্যার আমার দ্রুত চাকরি চাই, আমি এইচএসে ভর্তি হতে চাই না, আমি মাধ্যমিকের পরেই কোনো প্রফেশনাল কোর্স করতে চাই এবং দ্রুত আমি চাকরি চাই, তাহলে আমি কোন কোর্সে ভর্তি হব? গুরুত্বপূর্ণ, মাধ্যমিকের পরে যদি প্রফেশনাল কোর্সে ভর্তি হতে হয় তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, যেটা আমি একটু আগে বললাম, অর্থাৎ যেটাকে আমরা বলি পলিটেকনিকের জন্য জেক্সপো পরীক্ষা দিতে হয়। এখন পলিটেকনিকে বিভিন্ন ট্রেড আছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, টেলিকম, সিভিল, লেদার টেকনোলজি, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ফুড টেকনোলজি ইত্যাদি কিন্তু ট্রেড আছে। তবে সবথেকে ভালো হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কারণ এখান থেকে তুমি পড়াশোনা করে কোম্পানিতে চাকরি করতে পারবে, এমনকি তুমি আর কোথায় চাকরি করতে পারবে? চাকরি করতে রেলের গ্রুপ ডিতে, রেলের এএলপি অর্থাৎ ড্রাইভার, এই পোস্টে কিন্তু তুমি চাকরি করতে পারবে। আর তুমি যদি সিভিল পড়ো, সিভিল পড়লে পঞ্চায়েতের যে নির্মাণ সহায়ক, এখানে তুমি চাকরি করতে পারবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ কম্পিউটার আর টেলিকমিউনিকেশান, এখন আইটি বা ইনফরমেশনের সময় কিন্তু খুব ভালো, কোভিডের পরে কিন্তু ইনফরমেশনে খুব ভালো বা অনেক চাকরি হয়েছে। পশ্চিমবঙ্গেও কিন্তু একাধিক ইনফরমেশন টেকনোলজি কোম্পানি কিন্তু আবার খুলেছে কলকাতার রাজারহাটে। তো তুমি যদি কম্পিউটার আর টেলিকমিউনিকেশান পড়ো এখান থেকে তুমি, আর ইলেকট্রনিক্স যদি পড়ো তাহলে তুমি এখান থেকে আইটিতে চাকরি করতে পারবে। এছাড়া তো লেদার আছে, অটোমোবাইল আছে, ফুড টেকনোলজি আছে। এ হলো পলিটেকনিকের ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। এছাড়া তুমি মাধ্যমিক দিয়ে আইটিআই করতে পারবে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, এখানে তুমি যেমন হচ্ছে ফিটার, ইলেকট্রিক্যাল ইত্যাদি কিন্তু আছে ট্রেড। এখন এই ফিটার, ইলেকট্রিক্যাল এখান থেকে তুমি রেলের গ্রুপ ডির চাকরি আর হচ্ছে টেকনিশিয়ান আর হচ্ছে এএলপি চাকরি তুমি করতে পারবে। এছাড়াও বিভিন্ন যে সমস্ত খনি বা ইন্ডাস্ট্রিতেও কিন্তু এই আইটিআই থেকে চাকরি হয়। এছাড়াও আইটিআই শিখে তুমি নিজে স্বনির্ভর হতে পারবে। ইলেকট্রিশিয়ান শিখলে কিন্তু ইলেকট্রিকের কাজ করে বা দোকান খুলে বা ব্যবসা করে তোমার জীবন কিন্তু প্রতিষ্ঠা পেতে পারে। এখন আমি যদি বলি যে মাধ্যমিকের পরে হোটেল ম্যানেজমেন্ট, বলেছি এইচএসের পর হোটেল ম্যানেজমেন্ট আছে, মাধ্যমিকের পরেও কিন্তু হোটেল ম্যানেজমেন্টের ডিপ্লোমা কোর্স হয়, যেখানে কুকিং, সার্ভিং, রিসেপশন ইত্যাদি কিন্তু ট্রেনিং হয়, যেখানে রাজ্যে বা বিভিন্ন শহরে কিন্তু তুমি হোটেলে নিজেকে প্রতিষ্ঠা করতে পারো। এখন এছাড়া মাধ্যমিক থেকে আর কোন কোন প্রফেশনাল কোর্স করা যায়? যেমন হচ্ছে বিউটিশিয়ান করা যায়। এখন কিন্তু মেকআপ আর্টিস্টদের বাজারে কিন্তু খুব ভালো, কারণ এখন বিয়েটা হচ্ছে শুধুমাত্র ছবি তোলার জন্য, আর ছবি তুলতে গেলে কিন্তু কনের মেকআপ আর্টিস্ট লাগে, তাই মেকআপ আর্টিস্টদের কিন্তু বাজার ভালো। বিউটিশিয়ান কোর্স কিন্তু এখন খুব ভালো। টেলারিং কিন্তু যে হচ্ছে দর্জির কাজ, খুব গুরুত্বপূর্ণ, আগেও ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে, এ কিন্তু কোনোদিনও কমবে না। এছাড়া তুমি আমিন অর্থাৎ জমি জরিপ বিদ্যা শিখতে পারো, তোমার কিন্তু খুব কাজে লাগবে। আর কি ড্রাইভিং, গাড়ি চালাতে পারলে তুমি যে কোনো জায়গায় ড্রাইভারের পোস্ট করতে পারো, কিংবা নিজে গাড়ি কিনেও কিন্তু চালাতে পারবে। এছাড়া তোমার ফ্যাশন ডিজাইনও কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ। ইত্যাদি কোর্সগুলো তুমি মাধ্যমিকের পরে করতে পারো। এখন এই সমস্ত কোর্সগুলো কিন্তু খুব কম সময়ের, 6 মাসের, 1 বছরের বা 2 বছরের কোর্স। এই কোর্সগুলি কিন্তু উৎকর্ষ বাংলা যে প্রকল্প আছে পশ্চিমবঙ্গ সরকারের, এখান থেকে কিন্তু বিনা পয়সায় করা যায়। বিভিন্ন যে সেন্টার আছে, এমনকি কোর্স ছাড়া হলে সরকারি তোমাকে টাকা দেবে, তুমি যাতে নতুন করে ব্যবসা শুরু করতে পারো। এছাড়া আছে কম্পিউটার, অনেকে বলে যে মাধ্যমিকের পর আমি কম্পিউটার শিখে রাখতে চাই। যারা শুধুমাত্র কম্পিউটার শিখে রাখতে চাও তারা কিন্তু বেসিক কোর্স করতে পারো, এই 2-3 মাসে হয়ে যাবে। এখন যদি কম্পিউটার থেকে তুমি কাজ শিখে তুমি ডেটা এন্ট্রি অপারেটরে কাজ করতে চাও, বা যদি এক্সেল শিখতে চাও, বা যদি ওয়ার্ডের কাজ শিখতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ডিপ্লোমা কোর্স করতে হবে। আরেকটি ভালো কোর্স হয় কম্পিউটারে, যেটা হচ্ছে ও লেভেল সার্টিফিকেট কোর্স। এটা যদি সবথেকে ভালো কোর্স, তুমি সব জায়গায় করতে পারবে এবং যে কোনো কোম্পানিতে কিন্তু তুমি ডেটা এন্ট্রি অপারেটরে কাজ করতে পারবে। এখন আমি মাধ্যমিকের পরে ডাইরেক্ট সরকারি চাকরির জন্য খাটতে চাই। মাধ্যমিকের পরে কোন কোন সরকারি চাকরির ক্ষেত্রে আমি প্রিপারেশন নিলে সেই চাকরিতে আমি পরীক্ষা দেবো এবং পাস করতে পারবো। মনে রাখতে হবে, সরকারি চাকরি ক্ষেত্রে গেলে কিন্তু তোমাকে 18 বছর বয়স হতে হবে। অর্থাৎ তুমি এখন থেকে যদি প্রিপারেশন শুরু করো, 2 বছর 2.5 বছরের মাথায় যখন তোমার 18 বছর হবে, তুমি কিন্তু পুরো যদি ভালো করে পড়াশোনা করো, সরকারির জন্য চাকরির জন্য কিন্তু তুমি নিজেকে এবিল মনে করবে বা সক্ষম মনে করবে, আর সহজেই কিন্তু চাকরি পাবে খুব কম বয়সে। মাধ্যমিক পরীক্ষা দিয়ে যেটা সব থেকে ভালো যে চাকরিটা পাওয়া যায় সেটা হচ্ছে জিডিএ, অর্থাৎ গ্রামীণ ডাক সেবক। অর্থাৎ গ্রামে যে পোস্ট অফিসগুলি আছে সেখানে পোস্টমাস্টার, পিয়ন আর রানার যে 3টে পোস্ট, এখানে কিন্তু এই মাধ্যমিক থেকে নিয়োগ করা হয়। মাধ্যমিকের মার্কসের উপর নিয়োগ করা হয়, অর্থাৎ মাধ্যমিকে যাদের 95% বা 90-র উপরে নাম্বার আছে তারা কিন্তু এই জিডিএসের জন্য অ্যাপ্লাই করতে পারে, সহজেই কিন্তু মেরিটের বেসিসে
এখানে যারা ভালো স্টুডেন্ট বা যারা স্কুলের প্রথম হয়েছে বা র্যাঙ্ক করেছে তারা কিন্তু সহজেই এই জিডিএসের চাকরি পায়। আর কি পুলিশ মাধ্যমিকের পরে তুমি কনস্টেবল হতে পারে, লেডি কনস্টেবল বা মেল কনস্টেবল হতে পারবে, ভালো চাকরি, সুখের চাকরি। এখন পিএসসির ক্লার্কশিপ, ফুড এসআই কিন্তু মাধ্যমিক যোগ্যতাতেই দেওয়া যায়। আর কি এসএসসি অর্থাৎ সেন্ট্রালের যে এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, সেখানে তুমি এমটিএস পরীক্ষাতে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর রাজ্য সরকারের গ্রুপ ডিতে অ্যাপ্লাই করতে পারবে। আর কি পঞ্চায়েতের যে কর্মী নিয়োগ, সেখানেও কিন্তু তুমি মাধ্যমিক যোগ্যতাতে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া রেলের গ্রুপ ডিতে, এখানে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা পোস্ট, এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে 18 বছর বয়স হলেই। এছাড়া কোর্টের বিভিন্ন জেলায় যে কোর্টগুলি আছে, সেখানেও কিন্তু কোর্টের গ্রুপ ডি, এমনকি মিউনিসিপ্যালিটির গ্রুপ ডিতেও কিন্তু তুমি মাধ্যমিক থেকে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও আর্মির যে বিভিন্ন পোস্টগুলি আছে, বিভিন্ন যে সিআরপিএফ, বিএসএফ, আবার কি হচ্ছে এসএসবি, এখানেও কিন্তু মাধ্যমিক যোগ্যতাতেও তোমার যদি শারীরিক সক্ষমতা থাকে তুমি অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দিয়েও কিন্তু তুমি ডাইরেক্ট সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিলে দ্রুত যদি ভালো পড়াশোনা করো, দ্রুত কিন্তু তুমি চাকরি পাবে। চাকরি পেলেই তোমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, বউ চলে আসবে, সংসার হয়ে যাবে, তোমার জীবন কিন্তু সেটেল হয়ে যেতে পারে। তার জন্য লাগবে কি পড়াশোনা, আর তার সাথে চাই ভালো লাক। তাহলেই তুমি কিন্তু সহজে সুযোগ পাবে বা তোমার জীবন সহজে সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে। এখন যে সমস্ত প্রফেশনাল কোর্সগুলি আছে, এখানে যদি আপনি যারা ভর্তি হতে চান, কোন কলেজটা ভালো হবে বা কলেজের সঙ্গে যোগাযোগ করে দেওয়া যদি ব্যাপার থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, কিংবা আমার ফোন নাম্বার এই ভিডিওর ফুটে দেওয়া আছে, অবশ্যই ফোন করলে আমি কলেজের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারি। এই হলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।